নমস্কার বন্ধুরা, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলু পটল পনিরের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুবই সিম্পল রেসিপি। অনেকেই হয়তো এই রেসিপিটা জানেন, তবে মশলার একটু এদিক ওদিক হলে কিন্তু এর টেস্টও হয়ে যাবে অনেকটাই সুন্দর। তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি আলু পটল পনিরের রেসিপি। এটি আমিষ নিরামিষ দুভাবেই করা যায়, তবে নিরামিষ যে রেসিপিটি এটি কিন্তু আমি এর আগে দিয়ে দিয়েছি। তো আজকে আমি একটু অন্যরকমভাবে করছি। প্রথমে দেখুন পটলগুলোকে কেটে নিয়েছি। পটলগুলো এরকম একটু ক্যারাচাভাবে কেটেছি, আর উপরের পাতলা খোসাটা তুলে নিয়েছি, যেটা সবুজ খোসা। একবারে আমি পুরো খোসাটা তুলিনি, আর মাঝে গ্যাপ দিয়েও তুলে নিয়ে, তো আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন। তবে এই খোসাটা থাকলে কিন্তু পটলের টেস্টটা বেশ ভালো হয়। পটলটাকে আমি সরষের তেলের মধ্যে লবণ এবং হলুদ দিয়ে এরকম হালকা লাল করে ভেজে তুলে নিচ্ছি। পটলটাকে এভাবে তুলে নিয়ে এরপর আমি ভাজবো আলু। বাঙালিদের একটু আলু না হলে সব কিছুতে চলে না, তাই এখানে অবশ্যই একটু আলু দিবেন। আলু দিলে কিন্তু টেস্ট ভালো হবে। এবার দেখুন এর মধ্যে লবণ দিয়ে দিলাম। হলুদ আর দিচ্ছি না, যেহেতু পটলের সাথে হলুদ ছিল সেজন্য কিন্তু এই তেলের মধ্যে একটা হলুদ ভাব চলে এসছে, সেজন্য আর হলুদ দিলাম না। তো আলুটা যদি প্রথমে ভাজেন অবশ্যই একটু হলুদ দিতে পারেন। এবার দেখুন আলুটাকেও হালকা লাল করে ঢাকা চাপা দিয়ে ভেজে তুলে নিলাম। ঢাকা দিলে কি হয়, আলুটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে, সেই কারণেই ঢাকা দিয়ে দিয়েছি। এবার পনিরটাকে আমি ঠিক একইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। কেটে এটাকেও এই তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যখন হালকা একটু রং ধরে যাবে তখন এই পনিরটাকে আলাদা করে নামিয়ে নেব। এবার আসবো মূল রান্নাতে। এর জন্য আমি এখানে সরষের তেল দেব, আর সরষের তেলে পুরো রান্নাটাই আমি করছি। সরষের তেল এখানে 2 থেকে 3 চামচ দিচ্ছি, আর ঘরোয়া রান্নায় খুব একটা বেশি কিন্তু তেল লাগে না। দিয়ে দিলাম 2টো তেজপাতা, আর এখানে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এর আগেও আপনারা শুনে থাকবেন 5 ফোড়নটা আমি গুঁড়ো করে ব্যবহার করি, আর এটা কাঁচা 5 ফোড়ন। গুঁড়ো 5 ফোড়নটা দিলে স্বাদটাও যেমন ভালো আসে, তেমনি খাবার সময় কিন্তু মুখে লাগে না। এবার দেখুন দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। এবার এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। লবণটা দিলে কি হয়, পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদটা এই তেলের সাথেই দিয়ে দিয়েছি, যাতে একটু ভাজা হয়ে যায় এবং কালারটাও কিন্তু খুব সুন্দর হবে। তেলের মধ্যে যদি হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হয় তাহলে কিন্তু কালার আসে খুব ভালো। দেখুন পেঁয়াজটা কিন্তু ভেজে নিয়েছি। এবার আদা রসুন বাটা দিয়ে দিলাম। মশলাটাকে কষাতে হবে, সেজন্য দিয়ে দিলাম জল। জল দিয়ে এবার মশলাটাকে নাড়াচাড়া করে কষাবো। তবে আমি গুঁড়ো মশলা আরও 2-1টা অ্যাড করব। এর মধ্যে আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। ঘরোয়া রেসিপিতে কি হয়, মশলাগুলো কিন্তু খুব কম লাগে। এবার দেখুন দিয়ে দিলাম চেরা কাঁচা। আমি এখানে ঝালের জন্য কিন্তু গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি, শুধুমাত্র কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। তো এবার কাঁচা লঙ্কা দেওয়ার পর নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এরকম তেল ছাড়া ছাড়া হবে, আর কালারটাও বেশ সুন্দর এসে যাবে। এবার দেখুন আলু আর পটলটা দিয়ে দিচ্ছি। এইভাবে আলু পটলটা দিয়ে এই মশলার সাথে কিন্তু লো ফ্লেমে আরও 2-3 মিনিট কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দেবো, কারণ আলুটা পুরোপুরি সেদ্ধ হয়নি। সে ঢাকা দিয়ে দিলে আরও কিছুটা সেদ্ধ হয়ে যাবে। এভাবে ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে কষিয়ে নিতে হবে। রান্নার লো ফ্লেমে করলে কিন্তু রান্নার স্বাদ হয় অসাধারণ। তো এবার দেখুন দিয়ে দিলাম গরম জল। গরম জলটা দিলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। গরম জলটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য চিনি। অনেকে আছেন যারা চিনি খান না, তারা চিনিটা স্কিপ করে যাবেন। তবে খুব কম পরিমাণে আমি চিনি ব্যবহার করি। আপনারা চাইলে একটু দিতে পারেন, তাতে কিন্তু টেস্টটা বেশ ভালো আসবে। এবার দেখুন ভালোভাবে ফুটিয়ে নিয়েছি মিনিট 5, তারপর পনিরটা দিলাম। পনিরটা দিয়ে আরও কিন্তু 2-3 মিনিটের মতো ফুটিয়ে নেব। লো ফ্লেমে এবার ভালোভাবে ফুটিয়ে নিয়ে গ্রেভিটা আর একটু আমি ঘন করে নিচ্ছি। এই পর্যায়ে আমি একটু দিয়ে দিচ্ছি লবণ। লবণটা একটু কম হয়েছিল, সেজন্য কিন্তু আরও একটু লবণ দিয়ে দিলাম। কারণ আলু এবং পটল ভাজার সময় লবণ দিয়েছি, তাছাড়াও আমি পেঁয়াজের সঙ্গে লবণটা দিয়ে দিয়েছিলাম। এবার দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি, আর যেহেতু পনিরটা দিয়েছি একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে। যদিও পনিরটা ভেজে নিয়েছি, ভাঙবে না, তবুও সাবধানে একটু নাড়াচাড়া করতে হবে। এবার দেখুন আরও 2-3 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এবার আমি একটা বোলের মধ্যে নামিয়ে নিয়েছি। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর প্রত্যেক দিন এরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন।
কারণ আমি প্রত্যেক দিনই কিছু না কিছু রেসিপি দিয়ে থাকি। তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আপনারাও এরকমভাবে ঘরোয়া আলু পটল পনিরের ডালনা বানিয়ে নিতে পারেন। এটা আমিষ এবং নিরামিষ দুভাবেই করা যায়। নিরামিষ করলে আপনারা রসুন এবং পেঁয়াজটা স্কিপ করে যাবেন। এছাড়াও আমি প্রথমেই বললাম যে এই নিরামিষ রেসিপি কিন্তু দেওয়া আছে। আবারও দেখা হচ্ছে আগামীকাল। ধন্যবাদ।